হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, গ্রাসরুট এডুকেশনের তরফ থেকে এসএলএসটির জন্য তোমাদের কাছে একটা ছোট্ট সেশন আলোচনা করব। আমি বাপ্পাদিত্য স্যার তোমাদের সঙ্গে আছি। আমার সাবজেক্ট ইংলিশ, তাই আমরা ইংরেজির আজকে যে চ্যাপ্টারটা নিয়ে একটু আলোচনা করব সেটা হচ্ছে প্রোজোডি। তো আমাদেরকে প্রথমে জানতে হবে হোয়াট ইজ প্রোজোডি। Prosody, the study of the laws that govern the ways in which the regular patterns of sound and beats in poetry are arranged. তার মানে কি, যে এটা হচ্ছে একটা স্টাডি, যে স্টাডিটা কি করে না, ওয়েজ ইন উইচ দ্য রেগুলার প্যাটার্নস অফ সাউন্ড, সাউন্ডের প্যাটার্ন অনুসারে এবং বিটস অনুসারে একটা পোয়েট্রিকে রেডি করা হয় বা পোয়েট্রির মধ্যে সেটা রেডি করা থাকে। দ্য ট্র্যাডিশনাল টার্ম অফ হোয়াট ইজ নাও কল্ড ভার্স থিওরি। এখন এর ট্র্যাডিশনাল নাম ছিল ভার্স থিওরি, যে একটা ভার্সের থিওরি কি, এ কি কি প্যাটার্নে কি কি রিদিমে এটা চলবে। নেক্সট, which is the study of verse form, that is structures of sound patterning in verse, chiefly meter, rhyme and stanza. তাহলে এগুলো কি প্রোজোডির, এগুলো হচ্ছে এক একটা কম্পোনেন্ট। এগুলো না থাকলে মানে এই তোমার হচ্ছে গিয়ে মিটার, রাইম, স্ট্যান্জা, এগুলো না থাকলে কিন্তু পোয়েট্রির যে রিদম সেটাকে আমরা খুঁজে পাই না। ঠিক আছে, এটাকে আমরা বলছি প্রোজোডি। নেক্সট যে পয়েন্টটায় আমরা যাব সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে রিদম। হোয়াট ইজ রিদম? দ্য কোয়ালিটি অফ সাউন্ডস অর মুভমেন্টস happening at regular periods of time, a regularly patterned flow of sounds or of movements. মানে এটা কি, the quality of sounds মানে যে সাউন্ডস এর কোয়ালিটির উপর ডিপেন্ড করে যে রিদম, অর্থাৎ যেটাকে আমরা বাংলায় বলি তাল। ঠিক আছে, সেই তাল বা ছন্দ, এই যে ছন্দিক আকারে বা তালের আকারে যে বিষয়টা আমাদের কবিতাগুলোকে যেভাবে পরপর পরপর লাইনগুলোকে সাজানো থাকে সেটাকে আমরা বলছি রিদম। নেক্সট যেটা থাকছে সেটা হচ্ছে মিটার। মিটারটা কি না, এই অ্যারেঞ্জমেন্টটাতে অ্যারেঞ্জমেন্ট অফ সাউন্ড এলিমেন্টস ইনটু স্ট্রং অ্যান্ড উইক বিটস অর অ্যাকসেন্টস, অর্থাৎ এই যে আমরা একটু আগে সাউন্ড বিটসটা পেলাম, মানে কোনখানটায় লো বিটস থাকবে কোনখানটা হাই বিটস থাকবে, এটার অনুসারে যে সেটাকে ভাগ করা হয়, সেই ভাগটাকে এক একটা ভাগকে এক একটা ডিভিশনকে বলা হচ্ছে মিটার। ঠিক আছে, এটা কি বলছে, উই সে দ্যাট আ ওয়ার্ক ইজ রিটেন ইন ভার্স দ্যাট ইজ ইন মিটার when the rhythm has been regularized and systematized. তার মানে কি, একটা রেগুলার ছন্দে বা একটা রেগুলার তালে যখন একটা পোয়েট্রি এগিয়ে চলে তখন সেইগুলোকে আমরা কি বলছি, সেগুলোকে আমরা বলছি মিটার। সেই যে কেটে কেটে যে আমরা যেগুলোকে তৈরি করি। ঠিক আছে, নেক্সট কাইন্ডস অফ মিটার ইন ইংলিশ। কি কি মিটার আছে? স্ট্রেস অর অ্যাকসেন্চুয়াল ভার্স, এটা কি রিদম বেসড অন দা রেগুলার নাম্বার অফ স্ট্রেস লাইন, ওই যে ইন এ লাইন, মানে স্ট্রেস অর অ্যাকসেন্চুয়াল ভার্স হচ্ছে যে রেগুলারলি যেখানে স্ট্রেস ভার্সনটা থেকে যায়। নেক্সট আছে অ্যাকসেন্চুয়াল সিলেবিক ভার্স, সেটা কি রিদম বেসড অন দা রেগুলার নাম্বার অফ স্ট্রেসেস এন্ড সিলেবলস ইন এ লাইন, দ্য স্ট্যান্ডার্ড ভার্সিফিকেশন অফ ইংলিশ পোয়েট্রি সিন্স 14th সেঞ্চুরি। 14th সেঞ্চুরি থেকে কিন্তু অ্যাকসেন্চুয়াল সিলেবাস ভার্স। তারপরে কি আছে শুধু সিলেবিক ভার্স, রিদম বেসড অন দা নাম্বার অফ সিলেবলস পার লাইন অ্যাজ ফ্রেঞ্চ প্রোজোডি। তাহলে এটা কি বলছে, রিদম বেসড অন নাম্বার অফ সিলেবলস পার লাইন, প্রত্যেক লাইনে কটা সিলেবেল আছে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ফ্রি ভার্স। ফ্রি ভার্স থেকে রিদম প্রোভাইডেড উইদাউট আ ফিক্সড নাম্বার অফ স্ট্রেসেস এন্ড সিলেবলস, মানে এখানে কোনো স্ট্রেস সিলেবেল বা আনস্ট্রেস সিলেবেল বা তোমার কোনো সিলেবিক এক্সট্রা কোনো প্যাটার্ন, এর মধ্যে কোনো এদের কোনো রেগুলারিটি নেই। ঠিক আছে, সেটাকে আমরা কি বলছি না ফ্রি ভার্স। নেক্সট আমরা যেটা পাবো সেটা হচ্ছে কাইন্ডস অফ ফিট। ফিট কি কি থাকে? ঠিক আছে, দেখো এখানে যে ফিটের কথা বলা হচ্ছে সেটা একটু ভালো করে বুঝতে হবে। প্রথমে আছে অ্যাম বা আয়াম্বিক, এটা কি ওয়ান্স আনট্রেস ফলোড বাই স্ট্রেস। তাহলে প্রথমে কে থাকছে আনট্রেস, ঠিক আছে, ফলোড বাই স্ট্রেস। ঠিক আছে, এইরকম যে প্যাটার্নটা এটাকে আমরা বলছি ইয়াম বা আয়াম্বিক। নেক্সট আছে ট্রকি। ট্রকি কি, আ স্ট্রেস লেভেল ফলোড বাই অ্যান আনট্রেস লেভেল, মানে এটা কি প্রথমে ছিল আনট্রেস তারপরে ছিল স্ট্রেস, কে না আয়াম। আয়ামের বিপরীতটা হচ্ছে ট্রকি, অর্থাৎ ট্রকিটা কি না প্রথমে থাকবে স্ট্রেস তারপরে থাকবে আনট্রেস। ক্লিয়ার? নেক্সট আমরা আসছি স্পন্ডি বা স্পন্ডেইক। এটা হচ্ছে টু স্ট্রেস লেভেল, মানে পরপর দুটো স্ট্রেস লেভেল থাকবে। ক্লিয়ার? নেক্সট আমরা আসছি ফিরাস বা পিরিক। এটা কি ট্রু আনট্রেস লেভেল, মানে ঠিক স্পন্ডির বিপরীত হচ্ছে ফিরাস বা পিরিক। ঠিক আছে, তাহলে স্পন্ডিতে আমরা কি পেলাম, দুটো পরপর স্ট্রেস। ক্লিয়ার? এবার পিরিকে আমরা কি পাচ্ছি না, পরপর দুটো আনট্রেস। ক্লিয়ার? আমি আবার একবার বলবো, এবার নেক্সট কি পাচ্ছি, অ্যানাপেস্ট বা অ্যানাপেস্টিক। এটা কি ট্রু আনট্রেস লেভেল ফলোড বাই আ স্ট্রেস লেভেল। ঠিক আছে, মানে প্রথমে কি থাকবে না, প্রথমে দুটো আনট্রেস থাকছে। ঠিক আছে, তারপরে কি থাকছে, তারপরে একটা স্ট্রেস থাকছে, সেটাকে আমরা কি বলছি, অ্যানাপেস্ট বা অ্যানাপেস্টিক। তারপরে নেক্সট ড্যাকটাইল। ড্যাকটাইলটা কি বা ড্যাকটিলিকটা কি না, ওয়ান স্ট্রেস লেভেল ফলোড বাই টু আনট্রেস লেভেল। ঠিক আছে, ভালো করে খেয়াল করে, একটা কিন্তু প্রথমে থাকছে ওয়ান ট্রেস লেভেল, তারপরে পরপর দুটো
আনট্রেসড। তাহলে এগুলো যদি একটার সঙ্গে একটা সম্পর্ক রাখি তাহলে দেখবো একে অপরের অপোজিট, বিপরীত। কিরকম বিষয়টা, না অ্যাম বা অ্যাম্বিকে কি পেয়েছি, না প্রথমে পেয়েছি আনট্রেস, তারপরে থাকছি কাকে, না ট্রেসকে। ট্রকিটা ঠিক উল্টো, কি না ট্রকিটা হচ্ছে প্রথমে থাকছে এ স্ট্রেস সিলেবেল ফলোড বাই অ্যান আনট্রেস, তাহলে প্রথমে থাকছে স্ট্রেস তারপরে আনট্রেস, তাহলে এটা ছিল আনট্রেস স্ট্রেস, এটা হচ্ছে স্ট্রেস আনট্রেস। নেক্সট পাচ্ছি স্পন্ডি। স্পন্ডিটা কি না দুটো স্ট্রেস লেভেল, কি থাকবে পরপর দুটো স্ট্রেস লেভেল থাকবে। আচ্ছা, তার বিপরীত হচ্ছে ফিরিক। ফিরিকটা কি না পরপর দুটো আনট্রেস লেভেল থাকবে, ঠিক আছে। নেক্সট পাচ্ছি অ্যানাপেস্ট। অ্যানাপেস্ট কি না প্রথমে দুটো আনট্রেস তারপরে ট্রেস, তার ঠিক বিপরীত হচ্ছে কি ড্যাকটাইল। ড্যাকটাইলটা কি না প্রথমে স্ট্রেস তারপরে দুটো আনট্রেস। এটা হচ্ছে প্রোসোডির বেসিক জায়গাগুলো, ঠিক আছে। এবার আমাদের যেটা দরকার, তাহলে আশা করছি এটা বোঝা গেছে। নেক্সট যেটা আমরা যাব সেটা হচ্ছে কি পাচ্ছি না লাইন লেন্থ, অর্থাৎ মিটারগুলোকে যেগুলো থাকবে আমাদেরকে যে আনসারটা করতে হবে, অর্থাৎ কোয়েশ্চেন আমাদের যে থাকবে, ঠিক আছে। ওয়ান ডে আই রোট হার নেম আপন দ্য স্ট্র্যান্ড বাট কেম দ্য ওয়েভস এন্ড ওস ইট অ্যাওয়ে, এই যে আমরা সনেট নাম্বার 275 এডমন্ড স্পেন্সারের পেয়েছিলাম ফ্রম দ্য অ্যামোরিটি। তো ওখানে দেখো, ওখানে আমরা যদি স্ট্রেস গুলোকে ফলো করতাম বা সরি যদি আমরা পজিটিক্যাল ফিটস গুলোকে যদি আমরা দেখতাম, তাহলে সেখানে আমাকে মিটার গুলো কাটতে হয় না, সেটা কি কাটতে হয় যদি যদি একটা মিটার থাকে 1 ফুটের থাকে, তখন সেটাকে কি বলে না তখন সেটাকে বলা হচ্ছে মনোমিটার। তাহলে একটা থাকলে আমরা কি পেলাম না একটা থাকলে আমরা পাচ্ছি মনোমিটার, ঠিক আছে। তাহলে 1 মিটার ইকুয়ালস টু কি না মনো। আচ্ছা, 2 ইজ ফর ডাইমিটার, তাহলে দুটো থাকলে তাকে আমরা কি বলছি ডাই, এগুলো আমরা জানি। 3 ফিট হলে ট্রাই, ঠিক আছে। নেক্সট 4 হলে কি হচ্ছে না টেট্রা। তারপরে নেক্সট হচ্ছে 5 ফিট হলে না 5 ফিট হলে হচ্ছে পেন্টা। তারপর হচ্ছে 6 ফিট যেটাকে আমরা বলছি হেক্সামিটার, ঠিক আছে, বা এটাকে বলা হয় আলেকজান্দ্রাইন প্যাটার্ন। তারপরে যেটা হচ্ছে 7 ফিট সেটাকে আমরা বলছি হেপ্টামিটার, ঠিক আছে। 7টাকে আমরা বলছি হেপ্টামিটার। এবার দেখো, যদি কোনো ভার্সে যদি কোনো পোয়েমসে আমরা কি পাই না আমাদেরকে প্রথমে দেখতে হবে, প্রথমে মিটারটা কাটলাম, মিটারটা কাটার পর আমাদেরকে দেখতে হবে যে এখানে কটা স্ট্রেস লেভেল আছে, কটা আনট্রেস লেভেল আছে। এবার স্ট্রেস লেভেল এবং আনট্রেস লেভেল এদের ফর্মটা মানে কোনটা আগে কোনটা পরে সেটা আগে আগে বুঝতে হবে। তবে আমরা ঠিক এর যে আগের পেজটা ছিল, এর আগের যে পেজটা ছিল এই যে কাইন্ড অফ ফিট, এই যে অ্যাম না ট্রকি না স্পন্ডি না পিরিক, ধরো কোনো একটা যদি আমি লাইন তুলি, তাহলে সেই লাইনে দেখা গেল যে আমি 5টা মিটার পাচ্ছি, ঠিক আছে, 5টা মিটার পাচ্ছি। কিরকম কেসটা আমি একটু দেখিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারবে। 1 2 3 4, চারটে টাল আমরা 5টা পাবো। তাহলে এইটা একটা আছে, এটা একটা আছে, এটা একটা আছে, এটা একটা আছে, ক্লিয়ার। এবার দেখা গেল যে এমন ভাবে আছে সেই লাইনটাতে, তাহলে কি পাচ্ছি না প্রথমে আমরা ধরো প্রথমে পেলাম আনট্রেস ট্রেস, ঠিক আছে, তারপরে আবার পাচ্ছি আনট্রেস ট্রেস, তারপরে আবার পাচ্ছি আনট্রেস ট্রেস, আবার পাচ্ছি আনট্রেস ট্রেস। তাহলে এটাকে আমরা এর পরিচিতিটা আমরা কিভাবে নেব, মানে সেই লাইনটায় অপশানে থাকবে যে এই লাইনে কি প্রোজোডিক ফিটটা আছে, তাহলে তখন আমরা আনসারটা আনবো কোন আইডিয়া থেকে। সেটা দেখো কিছুই ব্যাপার নয়। প্রথমে তুমি মিটারটা কেটে নিলে, কটা মিটার পেলাম না 1 2 3 4, ঠিক আছে, 1 2 3 4, আর একটা পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে 5। এখানেও ধরো আমি পেলাম আনট্রেস ট্রেস। তাহলে 5টা মানে কি, 5টা মানে আমরা একটু আগে পড়লাম সেটা হচ্ছে পেন্টা মিটার। এবার দেখো এর সিলেবেলের স্ট্রেস আনট্রেস প্যাটার্নটা কি আছে না আমরা দেখতে পাচ্ছি একটা আনট্রেস একটা ট্রেস, একটা আনট্রেস একটা ট্রেস, একটা আনট্রেস একটা ট্রেস, একটা আনট্রেস একটা ট্রেস, একটা আনট্রেস একটা ট্রেস। তার মানে যদি ওয়ান আনট্রেস ফলোড বাই স্ট্রেস লেভেল হয় তাহলে সেটাকে আমরা কি বলবো না আয়াম বা আয়াম্বিক। তাহলে তখন আমার আনসার কি আসবে না আয়াম্বিক পেন্টামিটার। তাহলে যে অপশনে থাকবে আয়াম্বিক পেন্টামিটার সেটা হবে। যদি আবার এর উল্টোটা থাকে, মানে ধরো প্রথমে স্ট্রেস তারপরে আনট্রেস, আবার প্রথমে স্ট্রেস তারপরে আনট্রেস, আবার প্রথমে স্ট্রেস তারপরে আনট্রেস, তারপরে আবার প্রথমে স্ট্রেস তারপরে আনট্রেস, তখন আমাকে কি বলতে হবে না তখন আমাকে বলতে হবে ট্রকেইক পেন্টামিটার। যদি 5টা থাকে পেন্টামিটার, যদি থাকে 4টে, যদি 4টে মিটার হয় তাহলে বলবো ট্রকেইক টেট্রামিটার, ঠিক আছে। এই হচ্ছে জিনিস। তাহলে প্রোজোডির বিষয়টা কি না প্রোজোডির বিষয় যারা আমরা পেলাম সেটা হচ্ছে ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে প্রথম মিটার কাটিং করতে হবে। মিটার কাটিং করার পর তোমাকে সিলেবেলের যে ফর্মটা সেটা দেখতে হবে যে সেটা স্ট্রেসড আছে না আনট্রেসড আছে।
ঠিক আছে? এবার ট্রেসড আর আনট্রেসড বা আনট্রেসড বা ট্রেসড বা একটা পর আরেকটা বা একটা স্ট্রেস দুটো আনট্রেসড বা একটা আনট্রেস দুটো স্ট্রেস, এগুলো হলে কি হয় সেই ফর্মটা আমি এখানে বলেছি যে একটা প্রথমে আনট্রেস তারপরে স্ট্রেস হলে হচ্ছে আয়াম্বিক, প্রথমে স্ট্রেস তারপরে আনট্রেস হলে ট্রকি, প্রথম দুটো যদি দুটো সিলেবেল দুটোই যদি ট্রেস থাকে তখন সেটা হচ্ছে স্পন্ডি, দুটোই যদি আনট্রেস থাকে তাহলে সেটা হচ্ছে পিরিক, যদি দুটো আনট্রেসের পর তারপরে থাকে একটা স্ট্রেস তখন সেটাকে আমরা বলছি অ্যানাপেস্ট, আর যদি একটা স্ট্রেস তারপরে দুটো আনট্রেস থাকে তখন সেটা হচ্ছে ড্যাকটাইল। এবার এগুলো আমরা পেলাম স্ট্রেস আনট্রেসের উপরে। এবার মিটার যেটা কাটবো যটা মিটার হবে, ঠিক আছে, সেই মিটার অনুসারে যদি 1 মিটার হয় মনোমিটার, 2 হলে ডাইমিটার, 3টে হলে ট্রাইমিটার, 4টে হলে টেট্রামিটার, 5টা হলে পেন্টামিটার, 6টা হলে হেক্সামিটার, ঠিক আছে, বা 7টা হলে সেপ্টুয়ামিটার, বা যেটাকে আমরা একটু আগে বলছিলাম যে 6 এর যে ম্যাটারটা আছে সেটাকে আমরা বলছিলাম বা আলেকজান্দ্রাইন। ঠিক আছে, তাহলে তোমরা যে অপশন পাবে তখন সেই অপশনকে দাগ দেবে। দ্যাটস ইট ফর প্রোজোডি। ঠিক আছে, তো আরো এর এর ভিতরে আরো অনেক ডিটেল বিষয় আছে, জাস্ট তোমাদেরকে একটা বেসিক কনসেপ্ট দিলাম প্রোজোডির ওপরে, স্কুল সার্ভিস ওপরে। ঠিক আছে, যেহেতু আমাদের গ্রাসরুট এডুকেশনের পক্ষ থেকে এসএলএসটি ইংলিশের ক্লাস চালু হয়েছে, তাই তোমরা যদি এসএলএসটির জন্য আমরা জানি যে আহ, আমরা দেখতে পাচ্ছি যে আগামীতে পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুবই বেড়ে গেছে এবং পরীক্ষা হবে এটা আমরা ধরেই রাখছি। তো তার জন্য যদি তোমরা একটু আর্লি থেকে যদি নিজেদের প্রিপারেশন তৈরি করতে চাও, সেই শেষ শেষ মুহূর্তে 11th আওয়ারে 1 মাস 2 মাসে পড়াশোনা না করে যদি একটু ধরে ধরে পড়াশোনা করতে চাও, তাহলে অবশ্যই গ্রাসরুট এডুকেশনের সঙ্গে যোগাযোগ করো। ঠিক আছে, সেখানে আমরা এসএলএসটি ইংলিশ নিয়ে টোটাল যে সিলেবাস সেটা কভারেজ দেব, তার সঙ্গে আমাদের থাকবে মক টেস্ট, প্র্যাকটিস সেট, ঠিক আছে, প্লাস হচ্ছে যদি তোমাদের কোনো জায়গায় কোনো মানে প্রবলেম থাকে সেই প্রবলেম সলভিং ক্লাস থাকবে। থ্যাংক ইউ ফর টুডে, থ্যাংক ইউ অল। আশা করছি সবাই ভালো করে প্রিপারেশন নেবে। দ্যাটস ইট ফর ফ্রম দ্য গ্রাসরুট এডুকেশন অ্যান্ড ফ্রম অলসো মি। দ্যাটস ওয়াই গুড নাইট।